নবীজি সর্বপ্রথম জিব্রাইলকে প্রশ্ন করবে, ও আমার ভাই জিব্রাইল, আইনা উম্মতি, আমার উম্মতগুলা কোথায়? আমার উম্মতগুলা কোথায়? আমার গুনাহগার উম্মতগুলা কোথায়? ও ভাই জিব্রাইল, আমি উঠার আগে কোনো আমার উম্মতকে হিসাব করে জাহান্নামে কি দিয়ে দেওয়া হয়েছে? আমার উম্মতগুলা কোথায়? আমার পাপী উম্মতগুলা কোথায়? আমার পাপী উম্মতগুলা কোথায়? জিব্রাইল বলবে, ইয়া রাসূলুল্লাহ, এখনো পর্যন্ত হিসাব নেওয়া শুরু হয় নাই, এখনো আমলনামার ধার খোলা হয় নাই, এখনো পর্যন্ত আল্লাহ বিচার কাজ শুরু হয় নাই। এই হাসরের ময়দানের আপনি হচ্ছেন চিফ গেস্ট, আপনি হচ্ছেন সভাপতি, প্রথমে আপনাকেই তোলা হয়েছে, আপনাকেই তোলা হয়েছে। ইয়া রাসূলুল্লাহ, এখনো পর্যন্ত কাউকে তোলা হয় নাই। হাসরের ময়দানে যিনি সর্বপ্রথম উঠে আপনার আমার কথা বলবেন, তিনি আপনার আমার নবী রাহমাতুল লিল আলামিন, যিনার সারাটা জীবন রাত কাটাইয়েছেন চোখের পানি ফেলে ফেলে আপনার আমার ক্ষমার জন্য, আপনার আমার পাপ মোচনের জন্য, আপনার আমার গুনাহ মাফ পাওয়ানোর জন্য যিনি সারাটা জীবন কেঁদেছেন, তিনি আপনার আমার নবী রাহমাতুল লিল আলামিন। সুবহানাল্লাহ। নবীজি আসবেন, এবার আস্তে আস্তে উঠা শুরু। শরীরে কোনো কাপড় থাকবে না, শরীরে কোনো কাপড়। ভয়ানক পরিস্থিতি এমন হবে যেটা কল্পনা করারও বাইরে, যেটা কল্পনার লেভেল, যেটা সেই লেভেলটার অনেক উপরে থাকবে এই ভয়ানক পরিস্থিতি। সব নবী তো আসবেন, সব নবীর উম্মতরাও আসবে। দুনিয়ার হিসাবে আমরা যদি কিয়ামত পর্যন্ত কবরে থাকি 1000 বছর, আদম নবীর উম্মত তো কিয়ামত পর্যন্ত হবে 1 কোটি বছর। তো হাসরের ময়দানে হিসাবের ক্ষেত্রে যেহেতু দুনিয়াতে ওনারা আগে এসেছেন, ওনাদের হিসাবটা আগে নেওয়া উচিত, এটাই লিগেলি কথা, এটাই যুক্তি বলে। কিন্তু হাসরের ময়দান যখন কায়েম হবে, আল্লাহর সমস্ত নবী সমস্ত উম্মতরা যখন থাকবে মাঠে, আল্লাহ তাআলা জিব্রাইলকে বলবে, জিব্রাইল, বিচারক প্রস্তুত, কার্যালয়ও প্রস্তুত, বিচারের জায়গাও প্রস্তুত, এবার আসামি দরকার, আসামি নিয়ে আসো। জিব্রাইল বলবে, আল্লাহ, আসামির তো অনেকগুলো গ্রুপ আছে, আদম নবীর লাইন আলাদা, মুসা নবীর লাইনটা আলাদা, ঈসা নবীর লাইনটা আলাদা, দাউদ নবীর লাইনটা আলাদা। আল্লাহ গো, তোমার হাবিবের নবী উম্মতের লাইনটা আলাদা, আল্লাহ কোন গ্রুপ থেকে আসামি আনবো? রব্বুল আলামিন বলবে, আমার হাবিবের উম্মত যেগুলো আছে তাদেরকে আগে নিয়ে আসো, তাদেরকে আগে নিয়ে আসো, তাদেরকে আগে নিয়ে আসো। হাসরের এই কঠিন পরিস্থিতিতে তারা সহ্য করতে পারছে না, বেশি কষ্ট হচ্ছে, তাদেরগুলো আগে নিয়ে আসো। সুবহানাল্লাহ। আমার হাবিবের উম্মতগুলোকে আগে নিয়ে আসো। আদম নবীর উম্মত বলবে, জিব্রাইল, সারা জীবন শুনেছি ফার্স্ট ইজ ফার্স্ট, লাস্ট ইজ লাস্ট, বড় তো বড়ই হয়, ছোট তো ছোটই হয়, আমরা বড় উম্মতের ভিতরে, আমাদের হিসাবটা আগে শেষ করা হোক। কাকে নিয়ে যাচ্ছ? সে কে? জিব্রাইল বলবে, আজকে চুপ থাকো, আওয়াজ করিও না, যদিও সে সবার শেষে গিয়েছে, কিন্তু ও হচ্ছে ভিআইপি নবী, ভিআইপি উম্মত। 2 পয়সার দাম আপনার আমার নাই, সেটা আপনিও স্বীকার করবেন, আমিও স্বীকার করি, মানি। সম্মান পাওয়ার বিন্দু পরিমাণ যোগ্যতা আমাদের কারো নাই, কিন্তু হাসরের ময়দানে আল্লাহ যে ইজ্জত সুযোগ দয়া আমাদেরকে দান করবেন, শুধু একটা কারণ, গুনেহগারম সিয়াকারম ওয়ালাকিন বাদাস্তম হস্তে দামানে মুহাম্মদ, শুধু আমরা উম্মত হয়েছি নবী রাহমাতুল লিল আলামিনের, এই কারণেই আল্লাহ দামটা দিবেন, সম্মানটা দিবেন। না হলে যোগ্যতার গুণে আপনার আমার সম্মান পাওয়ার কোনো অধিকার সুযোগ নাই। আমাদের কর্ম রক্ত পুঁছ মাখা, সেই রক্তের পানি জাহান্নামের পানি খাবার, কিন্তু স্বপ্ন দেখি হাউজে কাউসারের পানির, দোয়াতে বলি হাউজে কাউসারের পানির কথা। সুবহানাল্লাহ। আপনার আমার শরীরের পোশাক হবে জাহান্নামের আগুনের লোহার সেই টকবকে কঠিন পোশাক, কিন্তু আপনি আমি চোখ বন্ধ করলে স্বপ্ন দেখি একটা জান্নাতে বসে আছি, সেকেন্ডে সেকেন্ডে কাপড়ের কালার পাল্টাচ্ছে, কাপড়ের স্টাইল পাল্টাচ্ছে, কল্পনা করার আগেই জান্নাতি খাবার সামনে চলে আসছে। এই যে আপনি আমি এত গুনাহ করার পরও
যে সাহসটা দেখাচ্ছি, আশা করছি এটা শুধু একমাত্র নবী রহমতুল্লিল আলামিনের উম্মত হওয়ার সুবাদে কারণে। বলেন সুবহানাল্লাহ। এবার আওয়াজ দিয়ে বলেন, আমাদের কর্ম কি জান্নাতের দিকে না জাহান্নামের দিকে? আমরা আশা করি কি পাবো? বলেন, আমরা আশা করি কি পাবো? কর্ম বলে জাহান্নাম, আশা করি জান্নাত। ফেস লাগছে কি লাগে নাই? একটু বলেন না ভাইয়া। আল্লাহর নবী বলে, আল্লাহ আমার উম্মত জাহান্নামে থাকলে আমি কিন্তু জান্নাতে যাব না। সুবহানাল্লাহ। এত আস্তে করে বললেন, সুবহানাল্লাহ। দিলের খুশিটা মুখের আওয়াজ দিয়ে প্রকাশ করে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। রাসূল বলছেন, একটু অঙ্কটা মিলাবার চেষ্টা করবেন। হাশরের ময়দান কায়াম, জান্নাত জাহান্নাম প্রস্তুত, সব কিছু রেডি। নবী বলছেন, আল্লাহ আমার উম্মত যদি জাহান্নামে থাকে আমি নবী জান্নাতে যাব না। আল্লাহ বলে, হাবিব আপনি যদি জান্নাতে না যান জান্নাত তো উদ্বোধনই হবে না। তো জান্নাত আমি আল্লাহ উদ্বোধন করব, আপনি নবীকে দিয়ে জান্নাত উদ্বোধন করতে নবীকে লাগবে। নবী বলে যে আল্লাহ আমি উম্মত ছাড়া জাহান্নামের রেখে জান্নাতে আমি যাব না। আমার জান্নাতে যেতে গেলে আমার উম্মত লাগবে, আমার উম্মত লাগবে। তো উম্মত তো নিজেই জানে জান্নাত পাওয়ার যোগ্যতা আমাদের কারো নাই, জান্নাতের ঘ্রাণ পাওয়ার কোনো যোগ্যতা আমাদের নাই। সেজন্য আল্লাহ তাআলা হাশরের ময়দানে দয়াকে উন্মুক্ত করে দিবেন, রহমানিয়তকে উন্মুক্ত করে দিবেন, রহিমিয়তকে উন্মুক্ত করে দিবেন। সারা সৃষ্টিতে আল্লাহ 99 ভাগে 100 ভাগের 1 ভাগ রহমত আল্লাহ নাজিল করেছেন, আর 99 ভাগ রহমত নিজের কাছে রেখে দিয়েছেন। শুধুমাত্র হাশরে দয়াকে উন্মুক্ত করে বিশ্বব্যাপী জাহান্নামীকেও জান্নাতের রাস্তা দেখাই দেওয়ার জন্য। তবে শর্ত একটা, বিন্দু পরিমাণ হলো ঈমান থাকতে হবে। এই শর্তে কোনো মাফ বলেন না, এই শর্তে কোনো মাফ। ঈমানটা থাকতে হবে, ঈমানের আলোটা কিছুটা হলো হৃদয়ে জ্বলতে হবে। রব বলে যে যদি থাকে হৃদয়ে ঈমানের আলো, আমি রব তোকে হিকমত দিয়ে জাহান্নামী থেকে জান্নাতি বানাই। আল্লাহ পাক বলে, হাবিব জান্নাত উদ্বোধন করুন, আপনি ঢুকলে জান্নাত উদ্বোধন ঘোষণা হয়ে যাবে। নবী বলে, আল্লাহ আমার উম্মত জাহান্নামে, আমার উম্মত জাহান্নামে, আমি জাহান্নামী উম্মতকে রেখে আমি তো জান্নাতে যেতে পারি না। আল্লাহ আল্লাহ আমি তো জান্নাতে যেতে পারি না, নিজের কাছেও তো ভালো লাগছে না। আমি তো সারা জীবন ছেলে মেয়ে করি নাই, আমি তো সারা জীবন উম্মতি 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 বলে কাটিয়ে দিয়েছি। আল্লাহ আল্লাহ আমি তো উম্মতের দরদি নবী, আমার উম্মতের তো আমি ছাড়া আর তো কেউ নাই। আল্লাহ গো একটু দয়া করো না, তুমি একটু দয়া করো না। তুমি না বলেছো ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, তুমিই তো বলেছো ইন্না আতাইনা কাল কাউসার। বলেন না সুবহানাল্লাহ। হাবিব ও আল্লাহ আপনি একটু দয়া করেন। রব্বুল আলামিন বলে, হাবিব আপনি সুপারিশ করতে থাকেন, আমি জাহান্নামীকে জান্নাতি বানাতে থাকি। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সিজদায় পড়বেন, আল্লাহ রাসূল আল্লাহর দরবারে আল্লাহর হুকুমে সুপারিশ করতে থাকবেন। এদিকে সুপারিশ কবুল হবে, জাহান্নামী জান্নাতি হবে। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আসুন ভাইরা, ভালো থাকার ইচ্ছা সবার আছে না নাই? শান্তিতে থাকার স্বপ্ন ইচ্ছা সবার আছে না নাই? যদি বান্দা থাকতে চায় রাখবেন কে? আপনার আমার কাছে ডায়াবেটিসকে রোগ মনে হয়, ক্যান্সারকেও রোগ মনে হয়, আপনার আমার কাছে করোনাকে বড় মহামারী রোগ মনে হয়। কিন্তু মনে রাখবেন, এগুলার চাইতে বড় মারাত্মক মহামারী রোগের নাম হচ্ছে হিংসা, অহংকার, লোভ, আমিত্ব, বিদ্বেষ, অন্যের ক্ষতি করা, রাগ, অভিমান। শরীরের রোগ শরীরকে ধ্বংস করে দেয়, আর এই সমস্ত রোগগুলা নিজেকেও ধ্বংস করে, পরিবারকেও ধ্বংস করে, সমাজকেও ধ্বংস করে, দেশকেও ধ্বংস করে দেয়। ওই রোগের আগুন ভিতরে জ্বলে, আর এই হিংসার আগুন বাহিরে জ্বলে। শরীরের রোগ ডায়াবেটিস হতে পারে, রুহের রোগ হচ্ছে হিংসা, অহংকার, লোভ, আমিত্ব।
আমাদের আপনাদের অনেকগুলা নেক আমল পরকালের পাথিও আমরা নষ্ট করে ফেলি নিজেই, গীবত করে, হিংসা করে, অহংকার করে, অন্যের ক্ষতি করে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই মহামারী রুহানি রূপ থেকে হেফাজত করুন। শয়তানের প্ররোচনা থেকে নিজেকে হেফাজত রাখার জন্য, শয়তানের সাথে যুদ্ধ করে টিকে থাকার জন্য আল্লাহ তাআলা আপনাকে আমাকে সে তৌফিক দান করুন। নবী রাহমাতুল লিল আলামিনের ওয়াফাদার প্রিয় উম্মত, রব্বুল আলামিনের ওয়াফাদার প্রিয় বান্দা হয়ে ঈমানের সাথে, ইজ্জতের সাথে, হাসি মুখে কালিমা পড়ে ঈমান নিয়ে মৃত্যুবরণ করে কবরে যাওয়ার, হাসরের ময়দানে রবের সামনে দাঁড়ানোর রব্বুল আলামিন আমাদের সবাইকে তৌফিক দান করুক, বলি আমিন। আজরাইল নিজের জান নিজে কবজ করে ফেলবে। এখন আর কেউ, একটু আওয়াজ দিতে হবে, শেষ ভালো যার সব ভালো তার। এখন আর কেউ, ডানে বামে উপরে নিচে আল্লাহ ছাড়া আর কেউ। এবার রব্বুল আলামিন ডাক দিবে, পৃথিবীর বাদশারা কোথায়? সুবহানাল্লাহ বলি। কুল্লু মান আলাইহা ফান, সব শেষ, সব শেষ, সব শেষ। কই পৃথিবীর বাদশারা? যাদের অহংকারে পা মাটিতে পড়ে নাই, যাদের অহংকারে পা মাটিতে পড়ে নাই, কই তোমরা? যারা পোশাকের বাহাদুরি নিয়ে গরিবদেরকে পাশে বসতে দাও নাই, কোথায় তোমরা? যাদের আওয়াজটা ছিল অহংকারের সর্বোচ্চ লেভেলে, কোথায় তোমরা? যাদের টাকার গরমে আপন আত্মীয় গরিবদেরকে চিনো নাই, কোথায় তোমরা? এই পৃথিবীর দাম্ভিক কোয়ালা কোথায়? অহংকারীরা কোথায়? প্রভাবশালীরা কোথায়? দেখো দেখো দেখো, আজকে আমি আল্লাহ ছাড়া কিচ্ছু নাই, কেউ নাই, কেউ নাই, কেউ নাই। রব্বুল আলামিন বলবেন, আনাল মালিক, আজকে আমি মালিক। আমি শুনি না, আরো জোরে বলেন। আজকে কোনো মালিক নাই, আজকে আসল মালিক আনাল মালিক, আনাল মালিক, আনাল মালিক। রব্বুল আলামিন কুদরতি শান অনুযায়ী আওয়াজ দিতে থাকবেন। সৃষ্টিতে কিচ্ছু, আল্লাহর যখন ইচ্ছা, যতদিন পর ইচ্ছা আল্লাহ তাআলা হাসর কায়েম করার ইচ্ছা করবেন। একটু আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। আমি চাইবো আপনারা দিলের কানটা দিয়ে একটু শ্রবণ করার চেষ্টা করবেন। একটু একটু শেষ ভালো যা বলেন না, শেষ ভালো যা। আল্লাহ তাআলা আপন কুদরতি নিয়ম অনুযায়ী ইসরাফিল ফেরেশতাকে বানাবেন, নতুনভাবে জান দিবেন, প্রাণ দিবেন, যাকে যাকে ইচ্ছা দিবেন। এবার হাসর কায়েম হয়ে যাবে। বিচারক আছে না নাই? এবার আমাদের মতো আসামিরও দরকার, আবার আসামি গার্ড দেওয়ার জন্য সিকিউরিটি পুলিশের ফেরেশতার দরকার। এবার আল্লাহ তাআলা শান অনুযায়ী সবাইকে তোলার জন্য ব্যবস্থা নেবেন। আল্লাহ জিব্রাইলকে বলবে, জিব্রাইল, হাসরের ময়দান হিসাব নিকাশের সময় শুরু হবে। ইয়া রব, এখন আমার করণীয়? বলে যে যাও, আমার রাহমাতুল লিল আলামিন নবীকে নিয়ে আসো, হাসরের সভাপতিকে নিয়ে আসো। শুনি নাই, শুনি নাই, আরো জোরে বলেন। হাসরের মাকামে মাহমুদে যিনি বসবেন, আমার হাবিব, আমার রাহমাতুল লিল আলামিন, আমার রাহাতাল আশিকিন, আমার ইয়াসিন, আমার মুদ্দাসির, আমার মুজাম্মিল, আমার আলামিন, আমার আহমদ, আমার মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সসম্মানে ভিআইপি প্রোটোকল দিয়ে আমার নবীকে নিয়ে আসো, আমার নবীকে নিয়ে আসো। জিব্রাইল ফেরেশতা বলবে, আল্লাহ, এত বিশাল জায়গার ভিতরে তোমার নবীর রওজা কোথায় আমি চিনব কিভাবে? এখন চিনার মতো উপায় আছে না নাই? তো কিছুই যদি না থাকে আমি চিনব কিভাবে? আল্লাহ পাক বলবে, জিব্রাইল, তুমি যেতে থাকো, তুমি তালাশ করতে থাকো, তুমি খুঁজতে থাকো, আমি আল্লাহ তোমাকে সহজ করে দিচ্ছি, তুমি নিজেই খুঁজে পাবা।
আমার হাবিব যেখানে আছে সেখান থেকে আলো বের হবে, আলো বের হবে। খুঁজতে থাকো। এবার জিব্রাইল যাবে সেই আল্লাহর দিক নির্দেশানো পথের মধ্যে, জায়গার মধ্যে গিয়ে জিব্রাইল দাঁড়ায় প্রথমে নবীজির রওজা পাকের সামনে দাঁড়ায় বলবে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ। আওয়াজ দিয়ে বলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা সাইয়্যিদি ইয়া হাবিবাল্লাহ। জিব্রাইল যখন সালাম দিবেন নবীজির রওজা মুবারকের পর্দা সরে যাবে। আপনার আমার নবী আল্লাহর হুকুমে রওজায়ে পাক থেকে সর্বপ্রথম হাসরে উঠবেন। সুবহানাল্লাহ। আপনার আমার নবীর আগে হাসরে এখান থেকে আর কেউ উঠবে না। সর্বপ্রথম আপনার নবী, আমার নবী, আমাদের নবী, উম্মতের দরদি নবী রওজা পাক থেকে উঠে জিব্রাইলের সালামের আওয়াজে যখন উঠবেন, আপনার নবী, আমার নবী, আমাদের নবী, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কতটুক ভালোবাসে উম্মতকে। নবীজি সর্বপ্রথম জিব্রাইলকে প্রশ্ন করবে, ইয়া আখি জিব্রাইল, ও আমার ভাই জিব্রাইল, আইনা উম্মতি, আমার উম্মতগুলা কোথায়? আমার উম্মতগুলা কোথায়? আমার গুনাহগার উম্মতগুলা কোথায়? ও ভাই জিব্রাইল, আমি উঠার আগে কোনো আমার উম্মতকে হিসাব করে জাহান্নামে কি দিয়ে দেওয়া হয়েছে? আমার উম্মতগুলা কোথায়? আমার পাপী উম্মতগুলা কোথায়? আমার পাপী উম্মতগুলা কোথায়? জিব্রাইল বলবে, ইয়া রাসূলুল্লাহ, এখনো পর্যন্ত হিসাব নেওয়া শুরু হয় নাই, এখনো আমলনামার ধার খোলা হয় নাই, এখনো পর্যন্ত আল্লাহ বিচার কাজ শুরু হয় নাই। এই হাসরের ময়দানের আপনি হচ্ছেন চিফ গেস্ট, আপনি হচ্ছেন সভাপতি, প্রথমে আপনাকেই তোলা হয়েছে, আপনাকেই তোলা হয়েছে। ইয়া রাসূলুল্লাহ, এখনো পর্যন্ত কাউকে তোলা হয় নাই। হাসরের ময়দানে যিনি সর্বপ্রথম উঠে আপনার আমার কথা বলবেন, তিনি আপনার আমার নবী রাহমাতুল লিল আলামিন, যিনার সারাটা জীবন রাত কাটাইয়েছেন চোখের পানি ফেলে ফেলে আপনার আমার ক্ষমার জন্য, আপনার আমার পাপ মোচনের জন্য, আপনার আমার গুনাহ মাফ পাওয়ানোর জন্য যিনি সারাটা জীবন কেঁদেছেন, তিনি আপনার আমার নবী রাহমাতুল লিল আলামিন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, শুভেচ্ছা শুভেচ্ছা। কার লাগিয়া কান্দরে মন, কার লাগিয়া বান্দ, কার লাগিয়া কান্দরে মন, কার লাগিয়া কেউ তো তোমার আপন হবে না, না না, যে জন হবে আপনা সেই তো মদিনা। কথা বলেন ঠিক কিনা? নবীর উম্মতের আওয়াজ আর একটু বড় করে বলেন ঠিক কিনা? সবাই মিলে কি আওয়াজে? কারে লাগিয়া কান্দরে মন, কারে লাগিয়া বান্দ, কারে লাগিয়া কান্দরে মন, কারে লাগিয়া বান্দ, কেউ তো তোমার আপন হবে না, না না, যে জন হবে আপনা সেই তো মদিনা, যে জন হবে আপনা। উচ্চ আওয়াজ একবার বলেন মারহাবা। নবীজি আসবেন, এবার আস্তে আস্তে উঠা শুরু। আমরা উঠা, শরীরে কোনো কাপড় থাকবে না, শরীরে কোনো কাপড়। ভয়ানক পরিস্থিতি এমন হবে যেটা কল্পনা করারও বাইরে, যেটা কল্পনার লেভেল, যেটা সেই লেভেলটার অনেক উপরে থাকবে এই ভয়ানক পরিস্থিতি। সব নবী তো আসবেন, সব নবীর উম্মতরাও আসবে। দুনিয়ার হিসাবে আমরা যদি কিয়ামত পর্যন্ত কবরে থাকি 1000 বছর, আদম নবীর উম্মত তো কিয়ামত পর্যন্ত হবে 1 কোটি বছর। তা হাসরের ময়দানে হিসাবের ক্ষেত্রে যেহেতু দুনিয়াতে ওনারা আগে এসেছেন, ওনাদের হিসাবটা আগে নেওয়া উচিত, এটাই লিগেলি কথা, এটাই যুক্তি বলে। কিন্তু হাসরের ময়দান যখন কায়েম হবে, আল্লাহর সমস্ত নবীর সমস্ত উম্মতরা যখন থাকবে মাঠে,
আল্লাহ তাআলা জিব্রাইলকে বলবে, জিব্রাইল বিচারক প্রস্তুত, কার্যালয়ও প্রস্তুত, বিচারের জায়গাও প্রস্তুত, এবার আসামি দরকার, আসামি নিয়ে আসো। জিব্রাইল বলবে, আল্লাহ আসামির তো অনেকগুলো গ্রুপ আছে, আদম নবীর লাইন আলাদা, মুসা নবীর লাইনটা আলাদা, ঈসা নবীর লাইনটা আলাদা, দাউদ নবীর লাইনটা আলাদা। আল্লাহ গো, তোমার হাবিবের নবী উম্মতের লাইনটা আলাদা, আল্লাহ কোন গ্রুপ থেকে আসামি আনবো? রব্বুল আলামিন বলবে, আমার হাবিবের উম্মত যেগুলো আছে তাদেরকে আগে নিয়ে আসো, তাদেরকে আগে নিয়ে আসো, তাদেরকে আগে নিয়ে আসো। হাসরের এই কঠিন পরিস্থিতিতে তারা সহ্য করতে পারছে না, বেশি কষ্ট হচ্ছে, তাদেরগুলো আগে নিয়ে আসো। সুবহানাল্লাহ। আমার হাবিবের উম্মতগুলোকে আগে নিয়ে আসো। আদম নবীর উম্মত বলবে, জিব্রাইল সারা জীবন শুনেছি ফার্স্ট ইজ ফার্স্ট, লাস্ট ইজ লাস্ট, বড় তো বড়ই হয়, ছোট তো ছোটই হয়, আমরা বড় উম্মতের ভিতরে, আমাদের হিসাবটা আগে শেষ করা হোক। কাকে নিয়ে যাচ্ছ? সে কে? জিব্রাইল বলবে, আজকে চুপ থাকো, আওয়াজ করিও না, যদিও সে সবার শেষে গিয়েছে, কিন্তু ও হচ্ছে ভিআইপি নবীর ভিআইপি উম্মত। আল্লাহু আকবার। দুই পয়সার দাম আপনার আমার নাই, সেটা আপনিও স্বীকার করবেন, আমিও স্বীকার করি, মানি। সম্মান পাওয়ার বিন্দু পরিমাণ যোগ্যতা আমাদের কারো নাই, কিন্তু হাসরের ময়দানে আল্লাহ যে ইজ্জত সুযোগ দয়া আমাদেরকে দান করবেন, শুধু একটা কারণ, গুনেহগারম সিয়াকারম ওয়ালাকিন বদস্তম হস্তে দামানে মুহাম্মদ, শুধু আমরা উম্মত হয়েছি নবী রাহমাতুল লিল আলামিনের, এই কারণেই আল্লাহ দামটা দিবেন, সম্মানটা দিবেন। না হলে যোগ্যতার গুণে আপনার আমার সম্মান পাওয়ার কোনো অধিকার সুযোগ আল্লাহ। একজন একজন আসবে, সুবহানাল্লাহ বলতে পারবে, একজন একজন আসবে। এখন আমরা চলেন একটা নিজের হিসাবটা নিজে করি। কারো সম্পর্কে কেউ পরিপূর্ণ আমরা কেউ জানি না, কিন্তু নিজের সম্পর্ক তো ভালো করে জানি। জান্নাতে যেতে গেলে কি গুনাহ বেশি দরকার না সওয়াব? আপনার আমার এই জীবনে যার যার জানা মতে আমরা কি এই পর্যন্ত সওয়াব বেশি করছি না গুনাহ বেশি করছি? যার যেটা সত্য সেটা একটু আওয়াজ দিয়ে বলেন, গুনাহ বেশি করছি না সওয়াব বেশি করছি? ভালো বেশি করছি না খারাপ বেশি করছি? এবার আমার মতো যাদের গুনার পাল্লা ভারী বেশি মনে হয়, আমার মতো গুনাহগার যারা আছেন একটু হাত তুলেন তো দেখি। নেকির পাল্লা ভারী এমন কি কেউ আছে এখানে? আছে কেউ? সবার কি পাল্লা ভারী? এবার হাতটা নামান। তো গুনার পাল্লা ভারী হলে জায়গা কোথায়? বলেন না, জায়গা কোথায়? আওয়াজ হচ্ছে না আরো জোরে। কিন্তু আপনার আমার চাওয়া কোথায়? যেটা চাওয়া সেটা বলেন কোথায়? কাজ করি জাহান্নামের, চাই আমরা জান্নাত। এত বড় সাহসটাও পাইছি, রবের দয়াও পাইছি শুধু নবীর উম্মত হওয়ার কারণে। নাহলে এই সাহস করারও কোনো সাহস আপনার আমার কর্ম আমাদের জাহান্নামী, দিলের চাওয়া আমাদের জান্নাতে ঘর পাওয়া। আমাদের কর্ম রক্ত পুঁছ মাখা, সেই রক্তের পানি জাহান্নামের পানি খাবার, কিন্তু স্বপ্ন দেখি হাউজে কাউসারের পানির। দোয়াতে বলি হাউজে কাউসারের পানির কথা, সুবহানাল্লাহ। আপনার আমার শরীরের পোশাক হবে জাহান্নামের আগুনের লোহার সেই টকবকে কঠিন পোশাক, কিন্তু আপনি আমি চোখ বন্ধ করলে স্বপ্ন দেখি একটা জান্নাতে বসে আছি, সেকেন্ডে সেকেন্ডে কাপড়ের কালার পাল্টাচ্ছে, কাপড়ের স্টাইল পাল্টাচ্ছে, কল্পনা করার আগেই জান্নাতি খাবার সামনে চলে আসছে। এই যে আপনি আমি এত গুনাহ করার পরও যে সাহসটা দেখাচ্ছি, আশা করছি এটা শুধু একমাত্র নবী রাহমাতুল লিল আলামিনের উম্মত হওয়ার সুবাদে কারণে। বলেন সুবহানাল্লাহ। এবার আওয়াজ দিয়ে বলেন, আমাদের কর্ম কি জান্নাতের দিকে না জাহান্নামের দিকে? আমরা আশা করি কি পাবো? বলেন, আমরা আশা করি কি পাবো? কর্ম বলে জাহান্নাম, আশা করি জান্নাত। ফেস লাগছে কি লাগে নাই? একটু বলেন না ভাইয়া।
ভাই একটু মনোযোগ দিবেন। আমরা বেশিরভাগ মানুষ জাহান্নামী, এটা আমরা জানি, আমাদের কর্ম যেটা বলে। আল্লাহর নবী বলে, আল্লাহ আমার উম্মত জাহান্নামে থাকলে আমি কিন্তু জান্নাতে যাব না। সুবহানাল্লাহ। এত আস্তে করে বললেন, সুবহানাল্লাহ। দিলের খুশিটা মুখের আওয়াজ দিয়ে প্রকাশ করে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। রাসূল বলছেন, একটু অঙ্কটা মিলাবার চেষ্টা করবেন। হাসরের ময়দান কায়াম, জান্নাত জাহান্নাম প্রস্তুত, সব কিছু রেডি। নবী বলছেন, আল্লাহ আমার উম্মত যদি জাহান্নামে থাকে আমি নবী জান্নাতে যাব না। আল্লাহ বলে, হাবিব আপনি যদি জান্নাতে না যান জান্নাত তো উদ্বোধনই হবে না। তো জান্নাত আমি আল্লাহ উদ্বোধন করব, আপনি নবীকে দিয়ে জান্নাত উদ্বোধন করতে নবীকে লাগবে। নবী বলে যে আল্লাহ আমি উম্মত ছাড়া জাহান্নামের রেখে জান্নাতে আমি যাব না, আমার জান্নাতে যেতে গেলে আমার উম্মত লাগবে, আমার উম্মত লাগবে। তো উম্মত তো নিজেই জানে জান্নাত পাওয়ার যোগ্যতা আমাদের কারো নাই, জান্নাতের ঘ্রাণ পাওয়ার কোনো যোগ্যতা আমাদের নাই। সেজন্য আল্লাহ তাআলা হাসরের ময়দানে দয়াকে উন্মুক্ত করে দিবেন, রহমানিয়তকে উন্মুক্ত করে দিবেন, রহিমিয়তকে উন্মুক্ত করে দিবেন। সারা সৃষ্টিতে আল্লাহর 99 ভাগের 100 ভাগের 1 ভাগ রহমত আল্লাহ নাজিল করেছেন, আর 99 ভাগ রহমত নিজের কাছে রেখে দিয়েছেন। শুধুমাত্র হাসরে দয়াকে উন্মুক্ত করে বিশ্বব্যাপী জাহান্নামীকেও জান্নাতের রাস্তা দেখাই দেওয়ার জন্য। তবে শর্ত একটা, বিন্দু পরিমাণ হলো ঈমান থাকতে হবে। এই শর্তে কোনো মাফ বলেন না, এই শর্তে কোনো মাফ। ঈমানটা থাকতে হবে, ঈমানের আলোটা কিছুটা হলো হৃদয়ে জ্বলতে হবে। রব বলে যে যদি থাকে হৃদয়ে ঈমানের আলো, আমি রব তোকে হিকমত দিয়ে জাহান্নামী থেকে জান্নাতি বানাই। আল্লাহ পাক বলে, হাবিব জান্নাত উদ্বোধন করুন, আপনি ঢুকলে জান্নাত উদ্বোধন ঘোষণা হয়ে যাবে। নবী বলে, আল্লাহ আমার উম্মত জাহান্নামে, আমার উম্মত জাহান্নামে, আমি জাহান্নামী উম্মতকে রেখে আমি তো জান্নাতে যেতে পারি না। আল্লাহ আল্লাহ আমি তো জান্নাতে যেতে পারি না, নিজের কাছেও তো ভালো লাগছে না। আমি তো সারা জীবন ছেলে মেয়ে মেয়ে করি নাই, আমি তো সারা জীবন উম্মতি 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 বলে কাটিয়ে দিয়েছি। আল্লাহ আল্লাহ আমি তো উম্মতের দরদি নবী, আমার উম্মতের তো আমি ছাড়া আর তো কেউ নাই। আল্লাহ গো একটু দয়া করো না, তুমি একটু দয়া করো না। তুমি না বলেছো ওয়ালা সাউফা ইউতিকা রব্বুকা ফাতারদা, তুমি তো বলেছো ইন্না আতাইনা কাল কাউসার, বলেন না সুবহানাল্লাহ। হাবিব ও আল্লাহ আপনি একটু দয়া করেন। রব্বুল আলামিন বলে, হাবিব আপনি সুপারিশ করতে থাকেন, আমি জাহান্নামীকে জান্নাতি বানাতে থাকি। সুবহানাল্লাহ। হ্যাঁ আপনি এখন করবেন মাশাআল্লাহ মাশাআল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া। প্রধান বক্তার আগমন, প্রধান বক্তার আগমন। জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি নূরে মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইল্লাল্লাহ হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূরে মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ तेरे सदके में आका दीनों मिला बेदीनों ने कलमा पढ़ा ला इलाहा इल्लल्लाह हस्बी रब्बी जल्लल्लाह मा फी क़ल्बी गैरुल्लाह नूर मुहम्मद सल्लल्लाह ला इलाहा इल्लल्लाह।
আজকের মাহফিলের সম্মানিত মান্যবর প্রধান আলোচক আমার স্নেহধন্য ভাই তশরিফ এনেছেন মঞ্চে, স্বাগতম জানিয়ে একবার বলেন মারহাবা। আল্লাহ আমার ভাইয়ের তশরিফ আবারিকে কবুল করুন। এই মাহফিল আয়োজক, সহযোগিতাকারী, মোহাব্বতকারী যারা তাকরিরাত করেছেন, আল্লাহ সবাইকে কবুল করুক। আমার আলোচনা আমি ইতি টানছি। শেষ ভালো যার, সব ভালো তার। আল্লাহ রসুল সিজদায় পড়বেন। আল্লাহ রসুল আল্লাহর দরবারে আল্লাহর হুকুমে সুপারিশ করতে থাকবেন। এদিকে সুপারিশ কবুল হবে, জাহান্নামী জান্নাতি হবে। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আসুন ভাইরা, ভালো থাকার ইচ্ছা সবার আছে না নাই? শান্তিতে থাকার স্বপ্ন, ইচ্ছা সবার আছে না নাই? যদি বান্দা থাকতে চায়, রাখবেন কে? আপনার আমার কাছে ডায়াবেটিসকে রোগ মনে হয়, ক্যান্সারকেও রোগ মনে হয়, আপনার আমার কাছে করোনাকে বড় মহামারী রোগ মনে হয়। কিন্তু মনে রাখবেন, এগুলার চাইতে বড় মারাত্মক মহামারী রোগের নাম হচ্ছে হিংসা, অহংকার, লোভ, আমিত্ব, বিদ্বেষ, অন্যের ক্ষতি করা, রাগ, অভিমান। শরীরের রোগ শরীরকে ধ্বংস করে দেয়। আর এই সমস্ত রোগগুলা নিজেকেও ধ্বংস করে, পরিবারকেও ধ্বংস করে, সমাজকেও ধ্বংস করে, দেশকেও ধ্বংস করে দেয়। ওই রোগের আগুন ভিতরে জ্বলে, আর এই হিংসার আগুন বাহিরে জ্বলে। শরীরের রোগ ডায়াবেটিস হতে পারে, রুহের রোগ হচ্ছে হিংসা, অহংকার, লোভ, আমিত্ব। আমাদের আপনাদের অনেকগুলা নেক আমল পরকালের পাথিও আমরা নষ্ট করে ফেলি নিজেই, গীবত করে, হিংসা করে, অহংকার করে, অন্যের ক্ষতি করে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই মহামারী রুহানি রূপ থেকে হেফাজত করুন। শয়তানের প্ররোচনা থেকে নিজেকে হেফাজত রাখার জন্য, শয়তানের সাথে যুদ্ধ করে টিকে থাকার জন্য আল্লাহ তাআলা আপনাকে আমাকে সে তৌফিক দান করুন। নবী রাহমাতুল লিল আলামিনের ওয়াফাদার প্রিয় উম্মত, রব্বুল আলামিনের ওয়াফাদার প্রিয় বান্দা হয়ে ঈমানের সাথে, ইজ্জতের সাথে, হাসি মুখে কালিমা পড়ে ঈমান নিয়ে মৃত্যুবরণ করে কবরে যাওয়ার, হাসরের ময়দানে রবের সামনে দাঁড়ানোর রব্বুল আলামিন আমাদের সবাইকে তৌফিক দান করুক বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ তাআলা আপন কুদরতি নিয়ম অনুযায়ী ইসরাফিল ফেরেশতাকে বানাবেন, নতুনভাবে জান দিবেন, প্রাণ দিবেন, যাকে যাকে ইচ্ছা দিবেন। এবার হাসর কায়েম হয়ে যাবে। বিচারক আছে না নাই? এবার আমাদের মতো আসামিরও দরকার, আবার আসামি গার্ড দেওয়ার জন্য সিকিউরিটি পুলিশের ফেরেশতার দরকার। এবার আল্লাহ তাআলা শান অনুযায়ী সবাইকে তোলার জন্য ব্যবস্থা নেবেন। আল্লাহ জিব্রাইলকে বলবে, জিব্রাইল, হাসরের ময়দান হিসাব নিকাশের সময় শুরু হবে। ইয়া রব, এখন আমার করণীয়? বলে যে যাও, আমার রহমাতুল লিল আলামিন নবীকে নিয়ে আসো, হাসরের সভাপতিকে নিয়ে আসো। শুনি নাই আরো জোরে বলেন। হাসরের মাকামে মাহমুদে যিনি বসবেন, আমার হাবিব, আমার রহমাতুল লিল আলামিন, আমার রাহাতাল আশিকিন, আমার ইয়াসিন, আমার মুদ্দাসির, আমার মুজাম্মিল, আমার আলামিন, আমার আহমদ, আমার মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সসম্মানে ভিআইপি প্রোটোকল দিয়ে আমার নবীকে নিয়ে আসো, আমার নবীকে নিয়ে আসো। জিব্রাইল ফেরেশতা বলবে, আল্লাহ, এত বিশাল জায়গার ভিতরে তোমার নবীর রওজা কোথায় আমি চিনব কিভাবে? এখন চিনার মতো উপায় আছে না নাই? তো কিছুই যদি না থাকে আমি চিনব কিভাবে? আল্লাহ পাক বলবে, জিব্রাইল, তুমি যেতে থাকো, তুমি তালাশ করতে থাকো, তুমি খুঁজতে থাকো, আমি আল্লাহ তোমাকে সহজ করে দিচ্ছি, তুমি নিজেই খুঁজে পাবা। আমার হাবিব যেখানে আছে সেখান থেকে আলো বের হবে, আলো বের হবে। খুঁজতে থাকো। এবার জিব্রাইল যাবে, সে আল্লাহর দিক নির্দেশানো পথের মধ্যে, জায়গার মধ্যে গিয়ে জিব্রাইল দাঁড়ায় প্রথমে নবীজির রওজা পাকের সামনে দাঁড়ায় বলবে, আসসালাতু
ওয়াসসালামু আলাইকা সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ। আওয়াজ দিয়ে বলেন আসসালাতু ওয়াসসালামু আলাইকা সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা সাইয়্যিদি ইয়া হাবিবাল্লাহ। জিবরাইল যখন সালাম দিবেন নবীজির রওজা মুবারকের পর্দা সরে যাবে। আপনার আমার নবী আপনার আমার নবী আল্লাহর হুকুমে রওজায়ে পাক থেকে সর্বপ্রথম হাসরে উঠবেন। সুবহানাল্লাহ। আপনার আমার নবীর আগে হাসরে এখান থেকে আর কেউ উঠবে সর্বপ্রথম আপনার নবী, আমার নবী, আমাদের নবী, উম্মতের দরদি নবী রওজা পাক থেকে উঠে জিবরাইলের সালামের আওয়াজে যখন উঠবেন, আপনার নবী, আমার নবী, আমাদের নবী, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কতটুক ভালোবাসে উম্মতকে। নবীজি সর্বপ্রথম জিবরাইলকে প্রশ্ন করবে, ইয়া আখি জিবরাইল, ও আমার ভাই জিবরাইল, আইনা উম্মতি, আমার উম্মতগুলা কোথায়? আমার উম্মতগুলা কোথায়? আমার গুনাহগার উম্মতগুলা কোথায়? ও ভাই জিবরাইল, আমি উঠার আগে কোনো আমার উম্মতকে হিসাব করে জাহান্নামে কি দিয়ে দেওয়া হয়েছে? আমার উম্মতগুলা কোথায়? আমার পাপী উম্মতগুলা কোথায়? আমার পাপী উম্মতগুলা কোথায়? জিবরাইল বলবে, ইয়া রাসূলুল্লাহ, এখনো পর্যন্ত হিসাব নেওয়া শুরু হয় নাই, এখনো আমলনামার ধার খোলা হয় নাই, এখনো পর্যন্ত আল্লাহ বিচার কাজ শুরু হয় নাই। এই হাসরের ময়দানের আপনি হচ্ছেন চিফ গেস্ট, আপনি হচ্ছেন সভাপতি, প্রথমে আপনাকেই তোলা হয়েছে, আপনাকেই তোলা হয়েছে। ইয়া রাসূলুল্লাহ, এখনো পর্যন্ত কাউকে তোলা হয় নাই। হাসরের ময়দানে যিনি সর্বপ্রথম উঠে আপনার আমার কথা বলবেন, তিনি আপনার আমার নবী রাহমাতুল লিল আলামিন, যিনার সারাটা জীবন রাত কাটাইয়েছেন চোখের পানি ফেলে ফেলে আপনার আমার ক্ষমার জন্য, আপনার আমার পাপ মোচনের জন্য, আপনার আমার গুনাহ মাপ পাওয়ানোর জন্য যিনি সারাটা জীবন কেঁদেছেন, তিনি আপনার আমার নবী রাহমাতুল লিল আলামিন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, শুভেচ্ছা কার লাগিয়া কান্দরে মন, কার লাগিয়া বান্দ, কার লাগিয়া কান্দরে মন, কার লাগিয়া, কেউ তো তোমার আপন হবে না, না না, যে জন হবে আপনা সেই তো মদিনা। কথা বলেন ঠিক কিনা? নবীর উম্মতের আওয়াজ আর একটু বড় করে বলেন ঠিক কিনা? সবাই মিলে কি আওয়াজে? কারে লাগিয়া কান্দরে মন, বান্দ, কারে লাগিয়া কান্দরে মন, কেউ তো তোমার আপন হবে না, না না, যে জন হবে আপনা সেই তো মদিনা, যে জন হবে আপনা। উচ্চ আওয়াজ একবার বলেন মারহাবা। নবীজি আসবেন, এবার আস্তে আস্তে উঠা শুরু। আমরা উঠা, শরীরে কোনো কাপড় থাকবে না, শরীরে কোনো কাপড়। ভয়ানক পরিস্থিতি এমন হবে যেটা কল্পনা করারও বাইরে, যেটা কল্পনার লেভেল, যেটা সেই লেভেলটার অনেক উপরে থাকবে এই ভয়ানক পরিস্থিতি। সব নবী তো আসবেন, সব নবীর উম্মতরাও আসবে। দুনিয়ার হিসাবে আমরা যদি কিয়ামত পর্যন্ত কবরে থাকি 1000 বছর, আদম নবীর উম্মত তো কিয়ামত পর্যন্ত হবে 1 কোটি বছর। তো হাসরের ময়দানে হিসাবের ক্ষেত্রে যেহেতু দুনিয়াতে ওনারা আগে এসেছেন, ওনাদের হিসাবটা আগে নেওয়া উচিত, এটাই লিগেলি কথা, এটাই যুক্তি বলে। কিন্তু হাসরের ময়দান যখন কায়েম হবে, আল্লাহর সমস্ত নবীর সমস্ত উম্মতরা যখন থাকবে মাঠে, আল্লাহ তাআলা জিবরাইলকে বলবে, জিবরাইল, বিচারক প্রস্তুত, কার্যালয়ও প্রস্তুত, বিচারের জায়গাও প্রস্তুত, এবার আসামি দরকার, আসামি নিয়ে আসো। জিবরাইল বলবে, আল্লাহ
আসামির তো অনেকগুলো গ্রুপ আছে। আদম নবীর লাইন আলাদা, মুসা নবীর লাইনটা আলাদা, ঈসা নবীর লাইনটা আলাদা, দাউদ নবীর লাইনটা আলাদা। আল্লাহ গো, তোমার হাবিবের নবী উম্মতের লাইনটা আলাদা। আল্লাহ কোন গ্রুপ থেকে আসামি আনবো? রব্বুল আলামিন বলবে, আমার হাবিবের উম্মত যেগুলো আছে তাদেরকে আগে নিয়ে আসো, তাদেরকে আগে নিয়ে আসো, তাদেরকে আগে নিয়ে আসো। হাসরের এই কঠিন পরিস্থিতিতে তারা সহ্য করতে পারছে না, বেশি কষ্ট হচ্ছে, তাদেরগুলো আগে নিয়ে আসো। সুবহানাল্লাহ। আমার হাবিবের উম্মতগুলোকে আগে নিয়ে আসো। আদম নবীর উম্মত বলবে, জিব্রাইল, সারা জীবন শুনেছি ফার্স্ট ইজ ফার্স্ট, লাস্ট ইজ লাস্ট। বড় তো বড়ই হয়, ছোট তো ছোটই হয়। আমরা বড় উম্মতের ভিতরে, আমাদের হিসাবটা আগে শেষ করা হোক। কাকে নিয়ে যাচ্ছ? সে কে? জিব্রাইল বলবে, আজকে চুপ থাকো, আওয়াজ করিও না। যদিও সে সবার শেষে গিয়েছে, কিন্তু ও হচ্ছে ভিআইপি নবী, ভিআইপি উম্মত। আল্লাহু আকবার। দুই পয়সার দাম আপনার আমার নাই, সেটা আপনিও স্বীকার করবেন, আমিও স্বীকার করি, মানি। সম্মান পাওয়ার বিন্দু পরিমাণ যোগ্যতা আমাদের কারো নাই, কিন্তু হাসরের ময়দানে আল্লাহ যে ইজ্জত, সুযোগ, দয়া আমাদেরকে দান করবেন, শুধু একটা কারণ, গুনেহগারম সিয়াকারম ওয়ালাকিন বাদাস্তম হস্তে দামানে মুহাম্মদ। শুধু আমরা উম্মত হয়েছি নবী রাহমাতুল লিল আলামিনের, এই কারণেই আল্লাহ দামটা দিবেন, সম্মানটা দিবেন। না হলে যোগ্যতার গুণে আপনার আমার সম্মান পাওয়ার কোনো অধিকার, সুযোগ আল্লাহ। একজন একজন আসবে, সুবহানাল্লাহ বলতে পারবে, একজন একজন আসবে। এখন আমরা চলেন একটা নিজের হিসাবটা নিজে করি। কারো সম্পর্কে কেউ পরিপূর্ণ আমরা কেউ জানি, কিন্তু নিজের সম্পর্ক তো ভালো করে জানি। জান্নাতে যেতে গেলে কি গুনাহ বেশি দরকার না সওয়াব? আপনার আমার এই জীবনে যার যার জানা মতে আমরা কি এই পর্যন্ত সওয়াব বেশি করছি না গুনাহ বেশি করছি? যার যেটা সত্য সেটা একটু আওয়াজ দিয়ে বলেন। গুনাহ বেশি করছি না সওয়াব বেশি করছি? ভালো বেশি করছি না খারাপ বেশি করছি? এবার আমার মতো যাদের গুনার পাল্লা ভারী বেশি মনে হয়, আমার মতো গুনাহগার যারা আছেন একটু হাত তুলেন তো দেখি। নেকির পাল্লা ভারী এমন কি কেউ আছে এখানে? আছে কেউ? সবার কি পাল্লা ভারী? এবার হাতটা নামান। তো গুনার পাল্লা ভারী হলে জায়গা কোথায়? বলেন না, জায়গা কোথায়? আওয়াজ হচ্ছে না আরো জোরে। কিন্তু আপনার আমার চাওয়া কোথায়? যেটা চাওয়া সেটা বলেন কোথায়? কাজ করি জাহান্নামের, চাই আমরা জান্নাত। এত বড় সাহসটাও পাইছি, রবের দয়াও পাইছি শুধু নবীর উম্মত হওয়ার কারণে। নাহলে এই সাহস করারও কোনো সাহস আপনার আমার কর্ম আমাদের জাহান্নামী, দিলের চাওয়া আমাদের জান্নাতে ঘর পাওয়া। আমাদের কর্ম রক্ত পুঁছ মাখা, সেই রক্তের পানি জাহান্নামের পানি খাবার, কিন্তু স্বপ্ন দেখি হাউজে কাউসারের পানির। দোয়াতে বলি হাউজে কাউসারের পানির কথা। সুবহানাল্লাহ। আপনার আমার শরীরের পোশাক হবে জাহান্নামের আগুনের লোহার সেই টকবকে কঠিন পোশাক, কিন্তু আপনি আমি চোখ বন্ধ করলে স্বপ্ন দেখি একটা জান্নাতে বসে আছি, সেকেন্ডে সেকেন্ডে কাপড়ের কালার পাল্টাচ্ছে, কাপড়ের স্টাইল পাল্টাচ্ছে, কল্পনা করার আগেই জান্নাতি খাবার সামনে চলে আসছে। এই যে আপনি আমি এত গুনাহ করার পরও যে সাহসটা দেখাচ্ছি, আশা করছি এটা শুধু একমাত্র নবী রাহমাতুল লিল আলামিনের উম্মত হওয়ার সুবাদে কারণে। বলেন সুবহানাল্লাহ। এবার আওয়াজ দিয়ে বলেন, আমাদের কর্ম কি জান্নাতের দিকে না জাহান্নামের দিকে? আমরা আশা করি কি পাবো? বলেন, আমরা আশা করি কি পাবো? কর্ম বলে জাহান্নাম, আশা করি জান্নাত। ফেস লাগছে কি লাগে নাই? একটু বলেন না ভাইয়া, ভাইয়া একটু মনোযোগ দিবেন। আমরা বেশিরভাগ মানুষ জাহান্নামী, এটা আমরা জানি, আমাদের কর্ম যেটা বলে।
আল্লাহর নবী বলে, আল্লাহ আমার উম্মত জাহান্নামে থাকলে আমি কিন্তু জান্নাতে যাব না। সুবহানাল্লাহ। এত আস্তে করে বললেন, সুবহানাল্লাহ। দিলের খুশিটা মুখের আওয়াজ দিয়ে প্রকাশ করে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। রাসূল বলছেন, একটু অঙ্কটা মিলাবার চেষ্টা করবেন। হাসরের ময়দান কায়াম, জান্নাত জাহান্নাম প্রস্তুত, সব কিছু রেডি। নবী বলছেন, আল্লাহ আমার উম্মত যদি জাহান্নামে থাকে আমি নবী জান্নাতে যাব না। আল্লাহ বলে, হাবিব আপনি যদি জান্নাতে না যান জান্নাত তো উদ্বোধনই হবে না। তো জান্নাত আমি আল্লাহ উদ্বোধন করব, আপনি নবীকে দিয়ে জান্নাত উদ্বোধন করতে নবীকে লাগবে। নবী বলে যে আল্লাহ আমি উম্মত ছাড়া জাহান্নামের রেখে জান্নাতে আমি যাব না, আমার জান্নাতে যেতে গেলে আমার উম্মত লাগবে, আমার উম্মত লাগবে। তো উম্মত তো নিজেই জানে জান্নাত পাওয়ার যোগ্যতা আমাদের কারো নাই, জান্নাতের ঘ্রাণ পাওয়ার কোনো যোগ্যতা আমাদের নাই। সেজন্য আল্লাহ তাআলা হাসরের ময়দানে দয়াকে উন্মুক্ত করে দিবেন, রহমানিয়তকে উন্মুক্ত করে দিবেন, রহিমিয়তকে উন্মুক্ত করে দিবেন। সারা সৃষ্টিতে আল্লাহর 99 ভাগের 100 ভাগের 1 ভাগ রহমত আল্লাহ নাজিল করেছেন, আর 99 ভাগ রহমত নিজের কাছে রেখে দিয়েছেন। শুধুমাত্র হাসরে দয়াকে উন্মুক্ত করে বিশ্বব্যাপী জাহান্নামীকেও জান্নাতের রাস্তা দেখাই দেওয়ার জন্য। তবে শর্ত একটা, বিন্দু পরিমাণ হলো ঈমান থাকতে হবে। এই শর্তে কোনো মাফ বলেন না, এই শর্তে কোনো মাফ। ঈমানটা থাকতে হবে, ঈমানের আলোটা কিছুটা হলো হৃদয়ে জ্বলতে হবে। রব বলে যে যদি থাকে হৃদয়ে ঈমানের আলো, আমি রব তোকে হিকমত দিয়ে জাহান্নামী থেকে জান্নাতি বানাই। আল্লাহ পাক বলে, হাবিব জান্নাত উদ্বোধন করুন, আপনি ঢুকলে জান্নাত উদ্বোধন ঘোষণা হয়ে যাবে। নবী বলে, আল্লাহ আমার উম্মত জাহান্নামে, আমার উম্মত জাহান্নামে, আমি জাহান্নামী উম্মতকে রেখে আমি তো জান্নাতে যেতে পারি না। আল্লাহ আল্লাহ আমি তো জান্নাতে যেতে পারি না, নিজের কাছেও তো ভালো লাগছে না। আমি তো সারা জীবন ছেলে মেয়ে মেয়ে করি নাই, আমি তো সারা জীবন উম্মতি 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 বলে কাটিয়ে দিয়েছি। আল্লাহ আল্লাহ আমি তো উম্মতের দরদি নবী, আমার উম্মতের তো আমি ছাড়া আর তো কেউ নাই। আল্লাহ গো একটু দয়া করো না, তুমি একটু দয়া করো না। তুমি না বলেছো ওয়ালা সৌফা ইউতিকা রব্বুকা ফাতারদা, তুমিই তো বলেছো ইন্না আতাইনা কাল কাউসার, বলেন না সুবহানাল্লাহ। হাবিব ও আল্লাহ আপনি একটু দয়া করেন। রব্বুল আলামিন বলে, হাবিব আপনি সুপারিশ করতে থাকেন, আমি জাহান্নামীকে জান্নাতি বানাতে থাকি। সুবহানাল্লাহ। হ্যাঁ আপনি এখন করবেন মাশাআল্লাহ মাশাআল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া। প্রধান বক্তার আগমন, প্রধান বক্তার আগমন। জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি নূরে মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইল্লাল্লাহ হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূরে মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা इल्लल्लाह तेरे सदके में आका दीनों मिला बेदीनों ने कलमा पढ़ा ला इलाहा इल्लल्लाह हस्बी रब्बी जल्लल्लाह मा फी क़ल्बी गैरुल्लाह नूर मुहम्मद सल्लल्लाह ला इलाहा इल्लल्लाह। আজকের মাহফিলের সম্মানিত মান্যবর প্রধান আলোচক আমার স্নেহধন্য ভাই তশরিফ এনেছেন মঞ্চে, স্বাগতম জানিয়ে একবার বলেন মারহাবা।
আল্লাহ আমার ভাইয়ের তশরিফ আবারিকে কবুল করুন। এই মাহফিল আয়োজক, সহযোগিতাকারী, মোহাব্বতকারী যারা তাকরিরাত করেছেন, আল্লাহ সবাইকে কবুল করুক। আমি আমার আলোচনা আমি ইতি টানছি। শেষ ভালো যার, সব ভালো তার। আল্লাহ রসুল সিজদায় পড়বেন। আল্লাহ রসুল আল্লাহর দরবারে আল্লাহর হুকুমে সুপারিশ করতে থাকবেন। এদিকে সুপারিশ কবুল হবে, জাহান্নামী জান্নাতি হবে। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আসুন ভাইরা, ভালো থাকার ইচ্ছা সবার আছে না নাই? শান্তিতে থাকার স্বপ্ন, ইচ্ছা সবার আছে না নাই? যদি বান্দা থাকতে চায়, রাখবেন কে? আপনার আমার কাছে ডায়াবেটিসকে রোগ মনে হয়, ক্যান্সারকেও রোগ মনে হয়, আপনার আমার কাছে করোনাকে বড় মহামারী রোগ মনে হয়। কিন্তু মনে রাখবেন, এগুলার চাইতে বড় মারাত্মক মহামারী রোগের নাম হচ্ছে হিংসা, অহংকার, লোভ, আমিত্ব, বিদ্বেষ, অন্যের ক্ষতি করা, রাগ, অভিমান। শরীরের রোগ শরীরকে ধ্বংস করে দেয়। আর এই সমস্ত রোগগুলা নিজেকেও ধ্বংস করে, পরিবারকেও ধ্বংস করে, সমাজকেও ধ্বংস করে, দেশকেও ধ্বংস করে দেয়। ওই রোগের আগুন ভিতরে জ্বলে, আর এই হিংসার আগুন বাহিরে জ্বলে। শরীরের রোগ ডায়াবেটিস হতে পারে, রুহের রোগ হচ্ছে হিংসা, অহংকার, লোভ, আমিত্ব। আমাদের আপনাদের অনেকগুলা নেক আমল পরকালের পাথিও আমরা নষ্ট করে ফেলি নিজেই, গীবত করে, হিংসা করে, অহংকার করে, অন্যের ক্ষতি করে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই মহামারী রুহানি রূপ থেকে হেফাজত করুন। শয়তানের প্ররোচনা থেকে নিজেকে হেফাজত রাখার জন্য, শয়তানের সাথে যুদ্ধ করে টিকে থাকার জন্য আল্লাহ তাআলা আপনাকে আমাকে সে তৌফিক দান করুন। নবী রাহমাতুল লিল আলামিনের ওয়াফাদার প্রিয় উম্মত, রব্বুল আলামিনের ওয়াফাদার প্রিয় বান্দা হয়ে ঈমানের সাথে, ইজ্জতের সাথে, হাসি মুখে কালিমা পড়ে ঈমান নিয়ে মৃত্যুবরণ করে কবরে যাওয়ার, হাসরের ময়দানে রবের সামনে দাঁড়ানোর রব্বুল আলামিন আমাদের সবাইকে তৌফিক দান করুক বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।